حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমা পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া ও মায়া আমাদেরকে দীর্ঘ হায়াত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, এটা একমাত্র তার দয়া। আল্লাহ তাআলা চাইলে সবকিছু মুহূর্তের মধ্যে করতে পারেন, কিন্তু আসলে সবকিছু মুহূর্তের মধ্যে করেন না। সময় সময় আল্লাহ তাআলা বান্দাদের প্রয়োজন হিসাব করে আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা করেন। তারপরে আল্লাহ তাআলা মাঝে মাঝে বিভিন্ন দুর্যোগ দেন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতি খরা, আবার এই ধরনের বিভিন্ন ধরনের দুর্যোগ, বন্যা, ঝড়, এগুলো দিয়ে মানুষদেরকে সতর্ক করেন, যাতে করে মানুষ আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারে। কিন্তু মানুষ আমরা এতটা নির্বোধ যে আমরা আসলে এগুলা হিসাব করি না। হিসাব না করার কারণে দেখা যায় আল্লাহ তাআলার দিকে বান্দা খুব কম ফেরে। আসলে এটা আমাদের অজ্ঞতা। আমরা মনে করতে পারি নিজেকে অনেক জ্ঞানী। আসলে দেখা যায় কোরআন হাদিসের দৃষ্টিতে হিসাব করলে দেখা যায় আমার মতো মূর্খ আর কেউই নেই। সবাই নিজেকে নিজে বড় বড় পণ্ডিত দাবি করি, কিন্তু আসলে মূলত আল্লাহ তাআলা হলো সবচেয়ে বড় পণ্ডিত। আল্লাহ তাআলার চেয়ে বড় পণ্ডিত আর কেউ নাই। আপনি আমি অনেক কিছু করতে পারি, ভাবতে পারি, কিন্তু বাস্তবতায় কিছু না। মানুষ অনেকে কথায় কথায় বলে টাকা থাকলে বাঘের চোখ মেলে, আর আমি কোনো এক সময় কোনো এক কথা বলছি যে টাকা থাকলে বগের চোখও মেলে না, বাঘের চোখ তো দূরে। মূলত আল্লাহ তাআলা যদি চান তাহলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বাদশা বানিয়ে দিতে পারেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করে দিতে পারেন। আর যদি আল্লাহ তাআলা না চান, আল্লাহ তাআলা যদি চান প্রত্যেকটা মানুষকে লাঞ্ছিত করবে, তা করতে পারেন। আর প্রত্যেকটা মানুষকে দরিদ্র বা হত দরিদ্র করবে, তা করতে পারেন। এটা একমাত্র কে পারেন করতে? আল্লাহ তাআলা পারেন। মানুষ কৃপণ হয়, মানুষ কি হয়? কৃপণ হয়। আল্লাহ তাআলা সতর্ক থাকতে বলছেন, কৃপণতা করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। কেন? মানুষ যদি কৃপণ না হওয়ার ইচ্ছা করে তাহলে আল্লাহ তাআলা তাকে কৃপণ বানাইবেন না। কিন্তু মানুষ যদি কৃপণ হইতে চান আল্লাহ তাআলা বিপরীত কি করবেন না। কেননা মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা দিয়েছেন। কি দিয়েছেন? ইচ্ছা দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা জান্নাতও রাখছেন, জাহান্নামও রাখছেন, দুইটাই সৃষ্টি করছেন। জান্নাতেও মানুষ যাবে, জাহান্নামেও মানুষ যাবে। কিছু শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, কিছু শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা চাইলে কোন শ্রেণীর মানুষকে হাত ধরে টাইনা জান্নাতের মধ্যে ফেলাই দিতে পারে, আবার টাইনা জাহান্নামের মধ্যে ফেলাই দিতে পারে। কিন্তু এইটা মানুষ কি বলবে? যে মানুষ আল্লাহকে দোষারোপ করবে। তাই আল্লাহকে যাতে দোষারোপ করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, করার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন। দেওয়ার পর আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, বিধান নাজিল করছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে মানুষ ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই কাজ করলে বান্দার জাহান্নামে যেতে হবে, আর এই কাজ করলে বান্দার জান্নাতে যেতে পারবে। কথার আওয়াজ হয়তো আপনারা জোরে করেন, না আমি জোরে করি। কথা কি বলছি লক্ষ্য করছেন? হয় আপনারা বলেন আমি শুনি, না আমি বলি আপনারা শুনেন। তার আওয়াজ যদি আমার চেয়ে আপনাদেরটা জোরে হয় তাহলে আপনারা বলেন আমি শুনি। কি কথা বলতেছিলাম? যে আল্লাহ তাআলা চাইলেই কাউকে ধরে জান্নাতে দিতে পারতেন, আবার কাউকে ধরে জাহান্নামে দিতে পারতেন। কিন্তু এইভাবে যদি আল্লাহ তাআলা দেন তাহলে আল্লাহ তাআলাকে মানুষ দোষারোপ করবে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? এই দুনিয়াকে একটা পরীক্ষার হলের মতো। কিসের মতো? পরীক্ষার হলের মতো। পরীক্ষায় চাইলে সে ভুল লিখতে পারে, চাইলে সে সঠিক লিখতে পারে। উভয় প্রকার স্বাধীনতা আছে। এই স্বাধীনতার মাধ্যমে যেই ব্যক্তি উত্তীর্ণ হয়, অর্থাৎ ভালো কিছু করে, সেই ব্যক্তিকে
মানে রেজাল্ট ভালো করে সেই ব্যক্তিকে উপরের শ্রেণীতে উঠাই দেওয়া হয় নাকি? উপরের শ্রেণীতে উঠাই দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে পুরস্কৃত করা হয়। আর যেই ব্যক্তি অকৃতকার্য হয়, অর্থাৎ ভালো না লাগে, খারাপ লাগে, ওই ব্যক্তিকে উপরের শ্রেণীতে উঠানো হয় না, কোন কোন কারণবশত তাকে শাস্তির সম্মুখীন হইতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন মানুষকে বোঝানোর জন্য যে এই কোরআনের এই এই কাজ করলে তাহলে বান্দা তুমি জান্নাতে যাইতে পারবা, আর এই কাজ করলে তোমার জাহান্নামে যেতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা ওখানে মৃত্যুর পরে, মৃত্যু থেকে নিয়ে মানুষের ওখানে অবস্থানে দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একটা কি? জান্নাত আর একটা জাহান্নাম। তাহলে যে যে ব্যক্তি এই দুনিয়াতে কোরআনের যেই কাজগুলো করতে বলছেন, যেই কাজগুলো করলে জান্নাতে যাইতে পারবে, ওই কাজগুলো করলেই কি ওই ব্যক্তি কি করতে পারে? জান্নাতে যাইতে পারবে। আর কোরআনে যেই কথাগুলো বলছেন যে এই কাজগুলো করলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তাআলা ওই কাজগুলো করলে তাহলে বান্দাকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। বিপরীত আরো একটু আছে, যেই কাজগুলো করতে বলছেন ওই কাজগুলো না করলে জাহান্নামে যেতে হবে। আবার যেই কাজগুলো ছাড়তে বলছেন ওই কাজগুলো না ছাড়লেও কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। এই পরীক্ষা ক্ষেত্র হিসেবে এই দুনিয়াটা আমাদের বানাইছেন। এই দুনিয়ায় যদি আমরা কোরআনের নির্দেশিত পথে চলি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো, আর যদি কোরআন নির্দেশিত পথে না চলি তাহলে আমাদেরকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। দুইটা জিনিসকে আল্লাহ তাআলা ভয় করতে বলছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক হলো আল্লাহ তাআলা নিজেকে বান্দার ভয় করতে বলছেন, আর হলো জাহান্নামকে ভয় করতে বলছেন। কেননা আসলে জাহান্নামের আগুন অত্যাধিক জ্বালাময়ী, আগুনের তাপ। এই যে দুনিয়ায় যে আগুন দেখেন, এই আগুনের রং কি সর্বোচ্চ কি হয় বলেন তো? লাল হয় না, সর্বোচ্চ হয় নীল বর্ণের। কোন বর্ণের? নীল বর্ণের। কোন বর্ণের? আর জাহান্নামের আগুনের বর্ণই হবে কালো। সাধারণ আগুনের বর্ণ লাল, কিন্তু দেখবেন আগুন একটা পর্যায়ে গিয়ে কোন বর্ণের হয়? নীল বর্ণের। কিন্তু জাহান্নামের আগুনের বর্ণ হবে কি? কালো। জাহান্নামের আগুনের বর্ণ হবে কি? কালো। এতটা তাপ। সাধারণত আমরা গরম পাই আর শীত পাই, কি গরম আর শীত দুই সময়ের দুইটা। এটা হলো জাহান্নামের নিঃশ্বাসের সমতুল্য। একটা নিঃশ্বাস হলো এই গরম, আর একটা নিঃশ্বাস হলো শীত। তাই গরমের এমন গরম যে আপনি একটা ঘরের ভিতরে থাকেন, যে এখানে রোদ পড়তো, রোদ্রের মধ্যে না, এইখানেও এসি চালাইতে হয়। আর ঠান্ডা, এত ঠান্ডা হিটার জ্বালাইতে হয়। এমন অবস্থা নাকি? তাহলে ওই জাহান্নাম কত ভয়াবহ সেটা কিন্তু আমরা কেউই জানি না। তা আমাদের ভয় করতে হবে কাকে? আল্লাহকে আর জাহান্নামকে। তাহলে আল্লাহকে যদি ভয় করি, তাহলে আল্লাহকে ভয় করার মানেই হলো আল্লাহ তাআলা যেই কাজগুলো বলেছেন ওই কাজগুলো করা। তার মানে কি আমি নামাজ না পড়ে থাকতে পারি? রোজা না রেখে থাকতে পারি? হজ করার সামর্থ্য হলে হজ না করে থাকতে পারি? যাকাত দেওয়ার সামর্থ্য হলে যাকাত না দিয়ে থাকতে পারি? ইসলামের বিপরীত যে কাজগুলো আছে ওই কাজগুলো করতে পারি? এটা সহজ একটা বিষয় নাকি? তা আল্লাহ তাআলা এই যে যেইভাবে ভয় করলে আল্লাহ তাআলার নির্দেশিত ভয় আমাদের অর্জন হয়, সেইভাবে যেন আমরা প্রত্যেকে ভয় করতে পারি। সকল অশ্লীল খারাপ খারাপ কাজগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করেন, এবং যতগুলো সওয়াবের কাজ আছে সমস্ত সওয়াবের কাজগুলো আমরা জেনে বেছে বেছে করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।